হ্যালো বন্ধুরা, ভিলেজ ব্লগার সঞ্চিতা ব্লগে সবাইকে অনেক ওয়েলকাম। আরও একটা নতুন ব্লগের সঙ্গে আমি সঞ্চিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। ভিডিওতে যাওয়ার আগে সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা শুরু করছি। এখন বাজে দুপুর 1টার মতো। আমার সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গিয়েছে, এখন শুধু জামা কাপড়গুলো কাচা বাকি ছিল, ওইগুলোকে কেচে নিচ্ছি। আজ সকাল থেকে প্রচণ্ড গরম পড়েছে, রোদ্দুরের তাপ সেরকম একটা নেই, কিন্তু গরমটা খুবই পড়েছে। আর যার জন্য কাজ করতে করতে একেবারে ঘেমে স্নান করে গিয়েছি। তো বন্ধুরা দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার অনেকটা কাজ হয়ে গেল। এখন এগুলোকে ভালোভাবে ছাদে মেলে দিলেই আজকের মতো আমার সকালের কাজ কমপ্লিট হয়ে যাবে। আজ সকাল থেকে বাড়িতে মিস্ত্রি হয়েছে, যার জন্য ঘরে ঝাড়া পোছার কাজ কোনোটাই হয়নি। এখন জামা কাপড়গুলোকে মেলে নিয়ে এখন স্নান করে নেব। তোমরা ততক্ষণে ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, আমার স্নান করা হয়ে গিয়েছে। এখন দেখো আমি নিচে চলে এসেছি, আর এসে দেখো চারিদিকের কী অবস্থা। আর এদিকে মিস্ত্রি কাজ করছে, সারা বাড়ি ধুলোই ধুলো, চারিদিকে মানে পরিষ্কার ঘর বাড়ি পুরো একেবারে অগোছালো হয়ে গিয়েছে। এখন বিকেলবেলা মিস্ত্রি চলে গেছে, আর আমি ঘরগুলোকে ঝাড় দিয়ে নিচ্ছি ভালো করে। আজকে ভালোভাবে পরিষ্কার করব না, কারণ কালকে আবারও কাজ হবে, আবারও ধুলো হবে, যার জন্য আজকে মোটামুটি চলার মতো পরিষ্কার করে নেব। আবার কালকে কাজ শেষ হয়ে গেলে পুরো ভালোভাবে ডিপ ক্লিন করে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, সোফাটা কেমন অবস্থা হয়ে আছে। সোফাটা পুরো অগোছালো, আর কভারের উপর ধুলোই ভর্তি হয়ে আছে। পরিষ্কার করা ঘরবাড়ি এইভাবে যদি নোংরা হয়ে যায় তাহলে নিজের কতটা খারাপ লাগে বুঝতেই পারছো। সামনেই রান্না পূজা, আমার যেহেতু সব ঘরবাড়ি পরিষ্কার হয়ে গিয়েছিল, আবারও নোংরা হয়ে গেল। তো যাই হোক, কী আর করা যাবে, বাড়ির কাজটা একেবারে কমপ্লিট হলে তারপরেই ঘরবাড়ি ভালো করে ডিপ ক্লিনিং করব। এখন মোটামুটি চলার মতো পরিষ্কার করে নিলেই হবে। এতক্ষণ পর্যন্ত যারা নতুন বন্ধু আমার ভিডিওতে ছিলে, তাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার ভিডিওটা অবশ্যই পুরোপুরি দেখো। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে কিন্তু অল করে প্রেস করে রাখতে ভুলো না। তো বন্ধুরা, এখন আমি ঘর বাড়ি ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছ চারিপাশে যন্ত্রপাতি ভর্তি হয়ে আছে, কারণ কালকে আবারও কাজ হবে, যার জন্য মিস্ত্রি যন্ত্রপাতিগুলো সব রেখে গিয়েছে। আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষদের সমস্ত বাড়ির কাজটা একেবারে করা সম্ভব হয় না পয়সার অভাবের জন্য, যার জন্য টাকা একটু একটু করে জমিয়ে আবার এক এক করে বাড়ির কাজটা হয়। তো হ্যালো বন্ধুরা, এখন বাজে বিকেল 5:30 মতো। এখন আমি ছাদে আছি, জামা কাপড়গুলো সব তুলবো। আর আজকে বাড়িতে মিস্ত্রি হয়েছিল, ঘরে দরজাগুলো লাগানো হবে, সেগুলোই ফিটিংস হচ্ছিল আর কি। আর যেহেতু কাজ হয়েছে, ঘর বাড়ি পুরো ধুলোই ধুলো হয়ে গিয়েছে, যার জন্য সব নিচে ওইগুলোকে ভালো করে পরিষ্কার করলাম, করে এখন আমি ছাদে আছি, জামা কাপড় তুলবো। আর আজকে পড়েছে প্রচণ্ড পরিমাণে গরম, সারাক্ষণ এই দেখতে পাচ্ছ ঘাম দিচ্ছে কিভাবে। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, আমার জামা কাপড় তোলা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ সব জামা কাপড় প্রায় শুকিয়ে গিয়েছে। আজ যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, তার জন্য সব জামা কাপড় শুকিয়ে গিয়েছে। চলো আমরা নিচে যাই, তারপরে কথা হচ্ছে। তো চলো বন্ধুরা আজকে নিচে যাওয়া যাক। আর এই দেখতে পাচ্ছ এত জামা কাপড় হয়েছে। আমার বিকেলের যে কাজগুলো ছিল সব হয়ে গিয়েছে। এখন নিচে যাব, গিয়ে আগে প্রথমে মেয়েকে খাওয়াবো, কারণ ও ঘুম থেকে উঠেছে, তারপরে কিছু খাওয়ানো হয়নি। কারণ
কারণ বললামই সমস্তটা ভালোভাবে পরিষ্কার করছিলাম। আর এখন দেখো চলে এলাম ওকে খাওয়াতে। ওকে খাওয়ানো মানে বিরাট একটা যুদ্ধ, নানান রকম গল্পর মাধ্যমে ওকে খাওয়া। তুমি কি খাচ্ছ? দুধ খাচ্ছ? দুধটা ভালো খেতে। মাম্মাম বড় হয়ে গেছে, একা একা খাচ্ছে। এবার একবার বলে দাও, হ্যালো বন্ধুরা, আমি দুধ খাচ্ছি। তো দেখতেই পেলে মাম্মামকে প্রথমে খাইয়ে নিলাম, আর এখন চলে এসেছি ঘরের বিছানাটা তুলবো, কারণ চাদরটাকে চেঞ্জ করতে হবে। কারণ সারা দিন বাড়িতে ধুলো উড়েছে, যার জন্য বিছানার চাদরটাকে চেঞ্জ করে নিচ্ছি। পরিষ্কার চাদরে না শুলে আজকে আর ঘুম হবে না, যার জন্য রাত্রেবেলা শোয়ার আগে বিছানার চাদরটাকে চেঞ্জ করে নিলাম। তো বন্ধুরা, ভয়েস ওভার দেওয়ার সময় ভিডিওতে প্রচুর ঠকঠক আওয়াজ শুনতে পাবে, এইগুলোকে অ্যাভয়েড করো, কারণ বাড়িতে কাজ হচ্ছে বললামই। তো এখন আমি বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম, নিয়ে এইবার মেয়েকে একটু পড়াতে বসাবো। তার আগে চাদরটা চেঞ্জ করে নিই, তোমরা ততক্ষণে ভিডিওটা দেখতে থাকো। কয়েকদিন আগে আলমারির সমস্ত জামা কাপড় রোদে দিয়েছিলাম, আর এর কয়েকটা মাত্র রয়ে গিয়েছিল যেগুলোকে আলমারিতে তোলা হয়নি। এখন এগুলোকে আলমারিতে তুলে নিই। চলো বন্ধুরা, এখন আমার মেয়েকে পড়াতে বসাবো, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। কিনে নেত্র, তারপর ছয়ে সমুদ্র, আটে নয়ে নয়ে নবগ্রহ, 30 নয়ে নবগ্রহ, 10-এ 1 2 বলো। 1 6 তো বন্ধুরা, দেখতে পারলে কিভাবে ও পড়ার সময়ও বায়না করে। আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।